বাড়িতেও গিয়ে অনেকে বলতো যে পপি এরকম কাজ করতেছে, বিভিন্ন জায়গায় মার্কেটিং এর জন্য আমি যে যাই সেই কথাগুলো বলতো। সো এগুলো আমার আব্বা আমার উপর দিয়ে খুব প্রেশার গেছে। আসলে শুরু থেকেই আমাকে কিন্তু আব্বা প্রেশার করে দিত না, দেখা যায় আমার ভাই বোন আমার মা বেশি প্রেশার দিত। আব্বা দেখা যায় নিউট্রাল থাকতো, যে হ্যাঁ আমি যে আমার উপর একটা ভরসা ছিল যে হ্যাঁ আমি হয়তো ভালো কিছু করতেছি। আমিও আব্বাকে এটা বলতাম। আসলে এক একজনের ভালো লাগার জায়গাটা এক এক রকম এবং এক একজনের প্যাশনের জায়গাটা এক এক রকম। আমি সবসময় বিশ্বাস করি যে যেটা করতে পছন্দ করে সেটা হতে পারে জব বা হতে পারে নিজের কোনো একটা ছোট উদ্যোগ, যদি সেটা মনোযোগ দিয়ে করে, ভালো লাগা ভালোবাসা দিয়ে করে, তাহলে সেটা তার অবশ্যই ভালো লাগবে। আমি জবকেও ছোট হিসেবে দেখি না, কারণ সবাই যদি শুধু উদ্যোক্তাই হই তাহলে উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য কারা কাজ করবে, তাই না? ধরেন উদ্যোক্তা হচ্ছে আমি জাস্ট একটা শুরু করছি এবং সবাই মিলে সেটাকে এগিয়ে নেওয়া, আমি সেটা বিশ্বাস করি। আমি যেমন উদ্যোক্তা অ্যাজ এ আমি মনে করি আমি এখানে একজন জব হোল্ডারও, এবং পাশাপাশি আমাদের বিজনেসটাও একটু খারাপ যাচ্ছিল। তো তখন মনে হলো যে হ্যাঁ আম নিয়ে কাজ করা যেতে পারে। তো আমাদের যেহেতু ঢাকায় অনেক পরিচিত ছিল, আমরা একটা কুরিয়ারকে কনফারেন্স করলাম যে আমরা এই আম নিয়ে কাজ করতে চাই, আপনারা হোম ডেলিভারি করতে পারবেন কিনা। তো তারা রাজি হয়। তারপর আমরা এই 2020 থেকেই প্রিমিয়াম ফ্রুটসের যাত্রাটা শুরু। আমরা বাগানিদের থেকে আম নিলাম, ভালো মানের আমগুলো কালেক্ট করলাম, একটা প্যাকেজিং করে বাসায় পৌঁছালাম। তো দেখলাম সবাই খুব পছন্দ করছিল। তখন আমাদের মনে হলো এই জিনিসটাকে আর একটু গুছিয়ে করা যায় কিনা। তো আমরা চেষ্টা করি, মানে চিন্তা করি যে আরো প্রোডাক্টটাকে কিভাবে অথেন্টিক করা যায়, নিরাপদ করা যায়। তো আমরা প্রিমিয়াম ফ্রুটস আকারে যে কাজ শুরু করেছি এবং অগ্রিম ক্রয় চুক্তিতে কাজ করছি, তখন দেশের অনেক মানুষই জানে। তো তখন আমাদের মনে হলো এই সমস্যাগুলো তাহলে আমাদের একজন অ্যাডভাইজার যিনি, তার সাথে আমাদের আগে থেকে পরিচয় ছিল, তাকে বলা, তো তাকে নিয়ে আসা, তাদের সাথে কথা বলানো, এবং অনেক সময় আমরা যেটা করি একসাথে বৈঠক করা আর কি, একটা নির্দিষ্ট সময় একসাথে বসা, অনেকের সমস্যাগুলো শোনা, একজনের সমস্যা হয়তো আরেকজনের সমাধান থাকতে পারে তার কাছে। তো এভাবেই আসলে এগুলো সমাধান করা। হ্যাঁ, এটা এই ধরনের প্রবলেম শুরু থেকেই ছিল। আসলে আমাদের উত্তরবঙ্গে ধরেন উদ্যোক্তা হওয়ার বিষয়টা ছেলেদের ক্ষেত্রেই নরমালি নিতে চায় না। সেখানে একজন মেয়ে হিসেবে আমি এই জায়গায় যাত্রা শুরু করেছি, এটা সহজে কেউ সহজভাবে নেবে না। আমার আশপাশের মানুষজন নেয়নি, পরিবার থেকেও নেয়নি, অনেক মানে প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিরকম ধরেন অনেকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলতো। তো আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ভালো সাবজেক্টে পড়াশোনা করছি, তো সেইখান থেকে আমি বিসিএস বলেন বা সচরাচর সবাই যেটা চিন্তা করে সেই চিন্তা না করে একটা উদ্যোগ নিয়ে কাজ করছি, হ্যাঁ এটার পিছনে দৌড়ে বেড়াচ্ছি। সো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতো যে মা তুমি এটা কেন করতেছো, স্যার ম্যামরা অনেক সাপোর্ট দিয়েছে, অনেকে আরো বলতো কেন করতেছো, পরিবার থেকে তো অনেক চাপ ছিলই। আমার এমনও হয়েছিল যে আমার যখন ইউনিভার্সিটি চলাকালীন অবস্থায় আমরা আমাদের উদ্যোগ নিয়ে কাজ শুরু করি, আমার ফ্যামিলি থেকে প্রেশার আসা, পড়াশোনা মানে বাদ দিয়ে দেওয়ার অবস্থা এরকম হয়েছিল। প্রথম আমাদের জার্নিটা শুরু হয় 2016 সালের পরে। ইউনিভার্সিটিতে যখন লাস্ট ইয়ারের দিকে ছিলাম তখন আমরা নিজেরা সাংগঠনিক কাজ করতাম, সামাজিক বিভিন্ন ভলান্টারি কাজ করতাম। তখন মনে হয়েছে যে আমরা কিছু উদ্যোগ নিয়ে কাজ করতে পারি কিনা, যেটা নিতান্তই খুব প্রফিটেবল করার কোনো উদ্দেশ্যে করা হয়নি। এটা ছিল যে আমরা আমাদের রিজনের অনেকে আছে স্টুডেন্ট যারা এসএসসি তে খারাপ করে, এরা ঢাকায় যায়, হয়তো কি গার্মেন্টসে কাজ করে কিংবা রিক্সা চালায় কিংবা বাদাম বিক্রি করছেন, এরকম প্রফেশনে যায়। এটা খুব ভালো আর্নিং সোর্স হয় না, ডিসেন্ট ওয়ার্ক হয় না। আমরা চেয়েছি এনাদেরকে একটা ডিসেন্ট ওয়ার্ক দেওয়ার কোনো একটা সামাজিক উদ্যোগ নেওয়া যায় কিনা। যেমন ছিল যে আমরা ওদেরকে যদি টেকনিশিয়ান বেজে ট্রেন করতে পারি, ফ্রিজ এসি এগুলো শিখতে পারে তারা রিপেয়ার করা, তাহলে হয়তো ভালো আয়ের একটা সুযোগ পাইলো এবং পাশাপাশি ওয়ার্কিং কন্ডিশনটা ডিসেন্ট হবে। যখন প্রথম আমরা শুরু করি তখন দেখা গেলো যে এটা আসলে মানে ঠিক সামাজিক উদ্যোগে ভলান্টারিলি যেভাবে কাজ করতে চাই সেভাবে করে আসছে না, এটাতে আরো সিরিয়াস টাইমের প্রয়োজন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা তাহলে এটাকে একটা বিজনেসের রূপ দিতে হবে, আমাদের নিজেদেরকে ইনভলভ হইতে হবে। তখন যদি স্টুডেন্ট ছিলাম, আমাদের আয়ের উৎস ছিল না, আমরা এটা কিভাবে করব তখন আমরা সময় কমিট করতে পারছিলাম না, যেহেতু আমাদের পড়াশোনার ব্যাপার ছিল। তো আমরা পরের দিকে চিন্তা করলাম যে আমাদের টিউশনের যে অর্থ আছে সেটা দিয়ে আমরা একটা অফিসিয়ালি যাই, আমরা যেমন টিউশন করতাম সেটা একটা আয় পাইতাম, সেটা দিয়ে আমরা হয়তো নিজেরা পড়াশোনার খরচটা ব্যয় করতাম। আমরা মূলত 4 জন বন্ধু মিলে স্টার্ট করেছিলাম। তো পরে দেখা যায় যে এটা করতে গিয়ে আমরা দেখালো যে আর টিউশনের জন্য সময় যেতে লাগে, পড়াশোনার সময় লাগে, আর সময় করে উঠতে পারছিলাম। তো আমরা টিউশন গুলো বাদ দিয়ে আমরা এটাকেই আয়ের একটা জায়গা দেখি যে আমরা তাদেরকে দিয়ে বাসায় পাঠাবো, ওরা কাজ করবে, এখানে একটা কমিশন থাকবে, সেটা প্রতিষ্ঠান হিসেবে আমাদের টিমের আয়ের একটা অংশ হবে। শুরুর অংশে অনেকটাই ভলান্টারি ছিল, তো মানে পরিবার থেকে এমনটাই যে হয়তো এটা শখের বসে ইউনিভার্সিটিতে মানুষ একটু অনেক সাংগঠনিক কাজ করে তারই অংশ হিসেবে। কিন্তু 1-2 বছর যাওয়ার পর তখন সবাই তো বুঝতে পারে যে এটা একটু সিরিয়াস আর কি, নিশ্চয়ই কোথায় কেরিয়ার বাদ দিয়ে এটাই করবে। তখন একটু বলতে শুরু করে যে একটু প্রিপারেশন নেওয়া জবের জন্য। তো আমরা যেহেতু এটাতে অলরেডি অনেক দূর চলে আসছি এবং আমাদেরও ভিশনটা ছিল নিজে কিছু করার, সাংগঠনিক অনেক আমরা যেমন সামাজিক কাজ করতাম, ভলান্টারি কাজ করতাম, করতে করতে একটা মানুষের সাথে কাজ করার একটা ভালো আগ্রহ তৈরি হয়েছে যে এমন কিছু করব যেখানে অনেক
সবাইকে উপকৃত করা যাবে, এরকম একটা ভিশন নিজের ভিতরে ছিল। 2020-এর দিকে এসে তখন একটা স্ট্রাগল যায় যে আমরা যেভাবে করে এগোচ্ছিলাম ছোট স্কেলে, এটা হঠাৎ করে থমকে যায়। যে লম্বা সময় 2-3 মাসের মতো যখন আমরা শুরু হলো, তার 2-3 মাস পরে তো লকডাউন স্টার্ট হলো, তখন বাসায় যেতে পারছি না। তখন আমাদের এনাদেরকে সবাইকে নিয়ে, আমাদের যে টিম অলরেডি অনেকে এমপ্লয়েড হয়েছে আমাদের টিমে, তাদেরকে বেতন দেওয়া নিয়ে আমাদের বড় সমস্যা। করোনার পর থেকে তখন আবার আরো স্ট্রাগলটা এমন হয় যে এরপরে আমরা সন্দিহান হয়ে পড়ি যে আমাদের এই যেভাবে করে আমরা প্রতিষ্ঠানটা গড়ে তুলতে চাই আদৌ এটা হবে কিনা। তখন আমরা চিন্তা করলাম যে বিকল্প কিছু করা যায় কিনা। তখন আমাদের রিজনে উত্তরবঙ্গে তো আপনারা জানেন অনেকে যে আম অনেক ভালো হয়, আম লিচু ভালো হয়, তো এইটা একটা বড় চাহিদা আছে। তখন আমাদের সেম টিমটাকে নিয়ে আমরা আবার নতুন একটা ডিমেনশনে কাজ করা শুরু করলাম। তখন আমরা দেখলাম আমাদের রিজনে, বিশেষ করে নর্থ বেঙ্গলে, রংপুর, নওগাঁ, রাজশাহী এই বেল্টে প্রচুর আম ভালো হয়, দিনাজপুরের লিচু ভালো হয়, এটা দিয়ে কিছু করা যায় কিনা। আমরা দেখলাম যে ফার্মাররাও বিক্রি করতে পারছিলেন না ভালো, যেহেতু গাড়ি চলাচল অনেকটাই সীমিত ছিল, খুব প্রায় বন্ধ ছিল লং রুটের ট্রান্সপোর্টেশন গুলো, ব্যবসায়ীরাও এখানে আসতে পারছিল না, এখানে খুব কম দামে তাদেরকে সেল করতে হচ্ছিল, কিংবা অনেকগুলো পেকে যাচ্ছিল অতিরিক্ত, মানুষ ওয়েট করতে করতে হয়তো লকডাউন খুলবে এই আশা ছিল, কিন্তু এতে করে ফল নষ্ট হচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম যে ডিফারেন্ট কিছু করা যায় কিনা। তখন আমার পার্টনার, আমার যে এখন ওয়াইফ উম্মে কুলসুম পপি, ওরও একটা ফল নিয়ে একটা আগ্রহ ছিল, তো একটা পজিটিভলি চিন্তা করে যে আমরা ডিফারেন্ট ফল নিয়ে কিছু একটা করতে পারি কিনা, শুরু করতে পারি কিনা। তখন আমরা প্রিমিয়াম ফ্রুটস নামে আমাদের 8টা প্রতিষ্ঠান লঞ্চ করি। তো এখান থেকে আমাদের আবার ফল সরবরাহ শুরু হয়। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?